এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি ভুল জায়গায় এসেছি নাকি মঞ্জুর ওই চেনা ডাক্তার অনুপম দাস এই ভাবনাটাই ভুল? উফ, এখনো কতগুলো প্রশ্নের উত্তর খুঁজতে হবে। না কোনো রুমের বাইরে কোনো পুলিশকে দেখলাম, না কোনো কিছু। আর নার্সিংহোমের সবকটা ঘরের ভিতরে ঢুকে থাকাটা সম্ভব না, এভাবে হবে না। অন্য কিছু একটা ভাবতে হবে। এখন এখান থেকে বেরোই। কে আছো? এই শোনো। হ্যাঁ বলুন স্যার। কিছুক্ষণ পরে ডিনারটা দিয়ে দিও। 4টে রুটি দিলেই হবে, আর সঙ্গে চিকেন। ঠিক আছে? ওকে স্যার। ভালো কথা। ওই রানী মানে ওই কনস্টেবল, সে তো এখানেই ছিল। ও কোথায় বলতে পারবো না স্যার। ঠিক আছে, যাও। ওকে। থ্যাংক ইউ গড, ভেরি গুড টাইমিং। এতক্ষণ লাগছে কেন মঞ্জুর? মঞ্জু, এই মঞ্জু, কতক্ষণ লাগবে তোর? কিরে? এই রে, এবার নিশার কাছে যাবো কি করে? আরে তাড়াতাড়ি আয়, সবাই অপেক্ষা করছে তো নিচে। মঞ্জু, আরে কি করছিস তুই বলতো? হ্যাঁ, তাড়াতাড়ি বেরো। এখন যদি আবার কীর্তনে গিয়ে বসি তাহলে আর বেরোনোর সুযোগ পাবো না। মঞ্জু, এই মঞ্জু, তুই সারা দিচ্ছিস না কেন? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আরে হাতে ঝাড়া করছে নাকি বল? তাহলে আমি ডাক্তার ডাকছি এক্ষুনি। না না, আমি ঠিক আছি, ডাক্তার ডাকতে হবে না। আরে ঠিক আছিস তো? তাহলে এতক্ষণ ধরে ভেতরে কি করছিস? বাইরে আয়, সবাই অপেক্ষা করছে তোর। আমি শাড়ি খুঁজছি, কোন শাড়িটা পরবো বুঝতে পারছি না তো, শাড়ি খুঁজছি। কি বলছিস বলতো? হ্যাঁ, এটা বাড়ির একটা অনুষ্ঠান, বাইরের কোনো অনুষ্ঠান নয়। তুই যে কোনো একটা শাড়ি পরে চলে আয়, আর না পারলে আমাকে বল, আমি তোকে চুজ করে দিচ্ছি। খোল দরজাটা। না না, দরকার নেই, তুমি যাও না, গিয়ে কীর্তনের ওখানে বসো, আমি এক্ষুনি আসছি। আরে মঞ্জু, তুই। অর্জুন, অর্জুন আসছি মা। এই মঞ্জু, আমাকে ডাকছি নিচে, আমি গেলাম, তুই তাড়াতাড়ি আয়, বুঝলি? কি করছে ভগবান জানে। রানী তো এখনো এলো না, ও না এলে পুরো প্ল্যানটাই তো বানচাল হয়ে যাবে। রানী, তুই কোথায়? ডাক্তারবাবু, অনেক রাত হলো তো, এবার খেয়ে দিয়ে এখান থেকে যান। আপনি না বেরোলে ঈশানীকে শেষ নিঃশ্বাস নিতে হেল্পটা তো করতে পারছি না। স্যার। হ্যাঁ, ওখানে রেখে দাও। তাড়াতাড়ি খান না, একটু তাড়াতাড়ি খান। আমাকে তো কাজটা সেরে বাড়ি ফিরতে হবে। আমি বাড়িতে নেই এটা জানাজানি হলেই তো কেস।
ডাক্তারের কি আজকে বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই নাকি? কিরে বল, হঠাৎ নার্সিংহোম থেকে ডেকে পাঠালি? কারণ তোকে এখানে আমার হয়ে প্রক্সি দিতে হবে কিছুক্ষণ। মানে 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 তুই এখানে থাকবি আর আমি নার্সিংহোমে যাব। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ কোথায় যাচ্ছিস এখানে? তোর কি মাথা ব্যথা খারাপ নাকি? না না না, যে ধরা পড়ে যাই এসব একদম করিস না। আমি গেলাম। রানী 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 প্লিজ আমার কথাটা একটু শুন প্লিজ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম। হ্যাঁ রে অর্জুন, মঞ্জু কোথায়? ও শাড়ি পাল্টে আসছে। ও তো সে কখন গেল তোর সঙ্গে শাড়ি বদলাতে, হয়নি এখনো? দিদি, ও দিদি, নতুন বউ সাজতে গুজতে একটু সময় লাগবে না? এ তো আর অদিতির মতন নয় যে অনেক দিন হয়ে গেছে এই বাড়িতে আছি, একটু সময় দিন না আপনি। কাকিমা তুমি এসব কেন বলছো এখন? মঞ্জু এই সংসারে নতুন হতে পারে, কিন্তু ও কতটা রেসপন্সিবল সেটা আমি খুব ভালো করে জানি। না না, সেটা তো জানি জানি, আমরা জানি মঞ্জু কতটা করে সংসারের জন্য। আমি এমনি বললাম। বাবা অর্জুন, তোমার কাকিমাকে ভুল বুঝো না, ও কারণ আমি বদনাম করতে চাইনি। না প্রদীপ কাকু, কাকিমা তো কিছু ভুল বলেনি। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা তো সত্যি। দেখুন, বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে, রান্না বান্না হাজার একটা কাজ, আর এখন মঞ্জু ঘরে গিয়ে বসে আছে না, শাড়ি পাল্টাতেও ওর এখনো আধ ঘন্টার ওপরে সময় লাগছে। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন যে এই সংসারে মঞ্জু কোন কুটোটা নাড়ে? হ্যাঁ পারবেন? অর্জুন তুমি চুপ আছো কেন? বলো কোন কুটোটা নাড়ে তোমার বউ? অদিতি, তুমি তো এরকম আগে ছিলে না, কি হয়েছে তোমার? তুমি দিন দিন অভির মতো হয়ে যাচ্ছ কেন? অন্যের দোষটা ধরার আগে না একটু নিজের দিকে তাকাতে হয় অদিতি। তুমি তোমার জায়গায় ঠিক আছো তো? মঞ্জু তো চেষ্টা করছে, ও চেষ্টা করবেও, এরকম করে বলো না। একটা কথা বলি অদিতি, শোনো শোনো শোনো, কিছু মনে করো না। তুমি যখন কারোর দিকে একটা আঙ্গুল তোলো না, এই যে দেখো তিনটে আঙ্গুল, তিনটে আঙ্গুল তোমার দিকেই ওঠে। তাই কখন কাকে কি বলবে একটু ভেবেচিন্তে বলো না, এত ঝামেলা হয় না তো তাহলে। আপনারা একটু চুপ করবেন প্লিজ। হ্যাঁ, তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছেন। দাদা এই বাড়িতে কীর্তনের আয়োজন করেছে বাড়ির মঙ্গলের জন্য, সবার ভালোর জন্য। সেখানে আপনারা যদি এখানে একে অপরের দিকে আঙ্গুল তুলতে থাকেন তাহলে মঙ্গলটা হবে কোথা থেকে? আর মা, তুমি এবার একটু চুপ করো প্লিজ। আর নন্দিতা কাকিমা আপনিও চুপ করুন। বৌদি তুমি শান্ত হয়ে একটু বসো, কিছুক্ষণ ওয়েট করো, মঞ্জু চলে আসবে, ওর কিছুক্ষণ লাগবে, আমার সাথে ওর কথা হয়ে গেছে, ও শাড়িটা পরেই চলে আসবে নিচে। এত ঝামেলা কেন করছো? আর তারপরে যদি মঞ্জু আসতে লেট করে আমি ওকে ডেকে নিয়ে আসবো, কাউকে এত ভাবতে হবে না। এই যে আপনার জল থাকলো। ঠাকুর, সংসারের এত ঝামেলা অশান্তি আমার আর ভালো লাগছে না, একটু শান্তি দাও ঠাকুর, একটু শান্তি দাও। কিন্তু মঞ্জু এখনো আসছে না কেন? আমার খুব টেনশন হচ্ছে রে মঞ্জু। কেউ যদি ঘরের বাইরে এসে আমায় ডাকে তখন আমি কি করব? ধরা পড়ে গেলে কি হবে? টেনশন করিস না, কিছুক্ষণের ব্যাপার। আমি নার্সিং হোমে যাবো আর আসবো। কত সহজে বলে দিলি। নিশাকে দেখেই তো তুই আর চলে আসতে পারবি না, ওখানে তোর তো সময় লাগবে। কিছুক্ষণ সময় লাগতে পারে, কিন্তু আমার মন বলছে নিশাকে নার্সিং হোম থেকে অন্য কোনো জায়গায় সরানোর চেষ্টা চলছে। দেখ, নিশাকে কোনো গোপন জায়গায় শিফট করাতে হবে, আর যেটা তুই পারবি না। আর কেউ আসুক না আসুক, তোকে ডাকতে অর্জুন তো আসবেই। তখন ডাকলে সলিউশন আছে, তারা। এই তো আসছি। বাথরুমে আছি, শাড়ি পরছি। তুমি যাও, আমি একটু পরে আসছি। আপনি যান, আমি
আসছি। যা প্রশ্ন করবে তার উত্তর বুঝে রেকর্ডিং চালিয়ে দিবি। তোর মনে হয় অর্জুন সন্দেহ করবে না যদি ধরা পড়ে যায়? দেখ, কপাল খারাপ থাকলে ধরা তো পড়বি, কিন্তু ধরা পড়লে সবার চোখে খারাপ হব আমি, আর আমার জন্য অপমানিত হবি তুই। কিন্তু নিশাকে বাঁচানোর জন্য এই রিস্কটা আমাকে নিতেই হবে। আমি ব্যালকনি দিয়ে যাবো আর আসবো, তুই এই দিকটা সামনে নিস। ডাক্তারের খাওয়া তো শেষই হচ্ছে না দেখছি। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এভাবে? না, অন্য কিছু একটা ভাবতে হবে দেখছি। জলের বোতলটা এখানেই তো রেখে গিয়েছিল, গেল কোথায়? ডাক্তারবাবু, এবার যে আপনাকে বেরোতেই হবে। মোবাইলটাও নেই, ওয়ার্ড বয় ছাড়া রুমে তো আর কেউ আসেনি। ছেলেটাকে একবার ডাকি। স্বপন, স্বপন, এই স্বপন। ঈশানী, ডাক্তারের ট্রিটমেন্টে বেশ স্টেবল কন্ডিশনে আছো মনে হচ্ছে, কিন্তু এবার তোমার কন্ডিশন এতটাই আনস্টেবল হয়ে যাবে যে কনস্টেবল মঞ্জু কিছু বলতে পারবে না। সামান্য একটা শাড়ি পাল্টাতে তো মঞ্জুর এত সময় লাগার কথা না। কি করছে কি ও ভেতরে? বলছে আপনাদেরকে এখন খেতে দিয়ে দেবো নাকি এখনো মঞ্জুর জন্য অপেক্ষা করবেন? শোনো, সব বোনাস করেছে, সবাইকে খেতে রাখলে তো সিটকেও রাখতে হবে। ম্যানেজ করো, ম্যানেজ করো। হ্যাঁ, খেয়ে নিলেই তো হয়। না না না, চলুক না, কীর্তন চলছে, সবাই আছি। আর মঞ্জু আসুক, মঞ্জু আসলে সবাই মিলে একসঙ্গে খাবো। এখন থাক, মঞ্জু চলে আসবে। রাত তো অনেক হয়ে গেল, আপনাদের আবার অভ্যেস নেই, খেয়ে নেওয়াই ভালো। হ্যাঁ, রাত তো অনেক হয়েইছে, কিন্তু মঞ্জুর বোধহয় সে কথা খেয়াল নেই না অর্জুন? ওসব খেয়াল থাকবেই বা কি করে? মঞ্জু তো সাধারণ মেয়ে নয়, কনস্টেবল। হাজার হাজার মানুষকে উপকার করার কথা মনে রাখতে হয়। সেখানে শ্বশুরবাড়ির লোক খেয়েছে কি খায়নি সেটা নিয়ে ও কেন ভাববে? হ্যাঁ ওদি, আমি অনেকক্ষণ ধরে কিন্তু সহ্য করছি। তুমি তখন থেকে মঞ্জুর নামে যা নয় তাই বলে যাচ্ছ কেন? আসলে কি বলতো অর্জুন, একটা সামান্য শাড়ি বদলে আসতে এত সময় লাগছে তো তাই। বৌদি, তুমি এত রিয়াক্ট কেন করছো? এরকম তো হতে পারে যে মঞ্জু কোনো প্রবলেম হয়েছে, শাড়িটা পরিয়েও চলে আসবে। আমিও জানি না কি হচ্ছে, তুমিও জানো না। একটু ওয়েট করো, একটু পেশেন্স রাখো। আর দাদারও তো মাথা যন্ত্রণা করছিল বলে দাদা রেস্ট নিচ্ছে, ওকে তো কেউ খারাপ কথা বলছে না। তাহলে মঞ্জুকে তোমরা সবাই মিলে এবার টার্গেট করছো কেন? শোনো অর্জুন, তোমার দাদা ঘরে গিয়ে রেস্ট নিচ্ছে কেন বলো তো? কারণ তার বউ এই সংসারের জন্য খেটে খেটে মরছে। কিন্তু তুমি আর তোমার বউ মঞ্জু, তোমরা এই সংসারের জন্য কি করেছো? কি করেছো? অদিতি, আরে তুমি এত কথা কেন বলছো বলো তো? হ্যাঁ, তোমার কাজ করতে হচ্ছে বলে? মঞ্জু থাকলে এখানে কি কাজ করতে আমায় বলো, আমি করে দিচ্ছি কাজগুলো। সবাইকে খাবার বেড়ে দিতে হতো তো, ঠিক আছে, আমি সেটা করে দিচ্ছি। তোমরা সবাই এখানে বসে যাও, আমি দাদাকে দাদার খাবারটা দিয়ে তোমাদেরকেও খাবারটা বেড়ে দিচ্ছি, ঠিক আছে? তো অর্জুন 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 অর্জুন, আমি তো মরে যাইনি বাবা, আমি দিচ্ছি, আমি সবকিছু করে দিচ্ছি। অর্জুন, আমার কথাটা শোন। অর্জুন, আমি দিয়ে দিচ্ছি ওকে। নদীর ঘরে যায় তাহলে কি করছিস? হয়ে যাবে। থামাতে হবে যেভাবে। কিভাবে?
মা প্লিজ আমার কথাটা শোন, আমার কথা শোন না। অর্জুন কি হলো শোনো শোনো, দেখো মাথা গরম করো না। কি সুন্দর কীর্তন হচ্ছে, বাড়িতে কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এর মধ্যে মাথা গরম করাটা ঠিক। আমি বরঞ্চ খাবারটা নিয়ে অভি ঘরে দিয়ে আসি। কোনো দরকার নেই, বৌদি কাজ দেখাতে চাইছে, মঞ্জুর কাজের হিসেব নিচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, মঞ্জুরের সব কাজ আমি করে দেবো, সব কাজ। হ্যাঁ, আমারই তো দোষ। এই বাড়িতে কোনো কিছু বলতে গেলে সবসময় আমার দিকে আঙুল তোলা হয়। আর কারো দোষ তো তোমরা দেখতেই পারো না, সব কিছুতে দোষ শুধুমাত্র আমার। কেন বলো তো অর্জুন, কেন? অদিতি, তুমি কেন এরকম করছো বলো তো? কেন এরকম করছো? বাড়িতে একটা শুভ কাজ হচ্ছে, একটু চোখের জল ফেলাটা বন্ধ করো না। তোমরা যে কি শুরু করেছো না। অর্জুন, অর্জুন বাবা, আমার কথাটা শোন, এরকম করিস না তুই তো। এবার কিন্তু তুই একটু বাড়াবাড়ি করছিস। দে ওটা আমাকে দে। আমাকে দাঁড়াও, শোনো না, তোমরা এখানে ঠান্ডা মাথায় ঝগড়াঝাটি মেটাও, আমি ততক্ষণ অভিকে খাবারটা দিয়ে আসি। দিদি বসুন 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 বসুন। না না না, এক মিনিট। অদিতি, মাঝে মধ্যে না একটু মুখটা বন্ধ রাখতে হয়, তাহলে পরিবারের শান্তিটা বজায় থাকে। একটু চুপ করে থাকাটা শেখো। অর্জুন, মাথাটা ঠান্ডা কর, যা মঞ্জুকে ডেকে নিয়ে মা প্লিজ। বাবা, ঈশানী, তোমার মৃত্যুটা ডাক্তারের ভুল হিসেবে চালাতে হবে তো। মঞ্জু যদি কোনোভাবে সন্দেহ করে এটা মার্ডার, তাহলে আবার ইনভেস্টিগেশন শুরু করে দেবে। তোমাকে কিভাবে মারা যায় বলো তো? অক্সিজেন বন্ধ করে দেবো নাকি স্যালাইন? না না না, স্যালাইন বন্ধ করে তো লাভ নেই, মেডিসিন তো স্যালাইনেই আসছে। অক্সিজেন বন্ধ করে দেবো, অক্সিজেন সাপ্লাই শেষ, নিঃশ্বাস প্রশ্বাস শেষ, সুখের মৃত্যু, ফটাকসি মৃত্যু। নবটা কোথায়? নবটা কই? শুনুন না, ডক্টর অনুপম দাসের কাছে যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবু তো নিচে গেছেন। নিচে? হ্যাঁ, ওনার মোবাইল হারিয়ে গেছে, তার উপর তো ডিনার করার পর জল পাননি। এইসব নিয়েই ওয়ার্ড বয়ের সঙ্গে ঝামেলা হয়েছে, কিন্তু ওয়ার্ড বয় বলছে ডাক্তারবাবুর কেবিনে জল রেখে এসেছিল, আর ওনার মোবাইলের ব্যাপারে ও কিছু জানে না। কিন্তু ডাক্তারবাবু তো মানছেন না, আর ওয়ার্ড বয়ের ওপর রাগারাগি করছেন। তার মানে নিশার কাছে এখন কেউ নেই? বাড়াবাড়ি হয়ে গেছে এবার। মঞ্জু, এই মঞ্জু, তুই সিরিয়াসলি বলতো তুই কি করছিস? একটা শাড়ি চেঞ্জ করতে তোর এতক্ষণ লাগছে? কোন রেকর্ডিংটা চালাবো? মঞ্জু, দরজাটা খোল, তুই ভেতরে কি করছিস এতক্ষণ ধরে? মঞ্জু, তোর আর কতক্ষণ লাগবে আমি একটু বলবি? না, এবার কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াসলি বলছি আমি। কতক্ষণ লাগবে? নিজে সবাই অপেক্ষা করছে তোর জন্য, কেউ খেতে বসতে পারছে না। এই তো আসছি। তুই দরজাটা খুলছিস না কেন? এই মঞ্জু, দরজাটা তো খোল। বাথরুমে আছি। এই তুই কি করছিস বলতো ভেতরে? একবার বলছিস শাড়ি পাল্টাচ্ছিস, একবার বলছিস বাথরুমে আছিস, তুই করছিসটা কি? এই মঞ্জু, এবার অনেকক্ষণ হয়ে গেল, দরজাটা এবার খোল। মঞ্জু, দরজাটা খোল। তুমি যাও, আমি একটু পরে আসছি। আমি কোথাও যাচ্ছি না, তুই বেরো, আমি তোকে নিয়ে যাবো নিচে। আমি এখানেই ওয়েট করছি দরজার বাইরে। এবার কোন রেকর্ডিংটা চালাবো? এর উত্তরে মঞ্জু তো কোনো ভয়েস রেকর্ড করে যায়নি। নিশা কেবিনে একা? আমার মন বলছে কেউ ওর ক্ষতি করার চেষ্টা করছে, নইলে ডাক্তারবাবু জলের বোতল, মোবাইল আচমকা কি করে হারিয়ে যেতে পারে? নিশ্চয়ই ডাক্তারবাবুকে কেবিন থেকে বের করার জন্য কেউ এই কাজটা করেছে। নবটা কোনটা কিছুই বুঝতে পারছি না। দূর, নিকুচি করেছে অ্যাক্সিডেন্টের। এসব ভেবে আর লাভ নেই। সবাই যদি এটাকে মার্ডার ভাবে তো ভাবুক, আর সময় নষ্ট করা যাবে না। ঈশানী, হ্যাপি জার্নি। ঠাকুর,
নিশার যেন কোনো ক্ষতি না হয়, আমি যেন ওকে বাঁচাতে পারি। আমার এত সময় নষ্ট করছিস কেন? শেষ নিঃশ্বাসটা ছাড়, নিজে মুক্ত হ আর আমাকে মুক্তি দে। আরে কত হাত পা ছুড়বি রে? মর না, মর মর।